জয় জগন্নাথ বন্ধুরা। রথ তো এসেও গেল, এবার উল্টো রথের পালা। তো কিছু কথা বলবো, মানে কি কি করা ঠিক নয়, কি খাওয়া উচিত নয়, এই জিনিসগুলো আজকে বলবো আপনাদের সামনে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও ভালোই আছি। তো চলুন মূল কথাতে চলে যাচ্ছি। হ্যাঁ, তো রথের দিন আমরা অনেক কিছুই নিষেধ করেছি, অনেক কিছু পালন করেছি, আর সোজা রথে সেটা করেইছি। এবার উল্টো রথে আমরা সেগুলো পালন করব। যেগুলো পালন করব সেগুলো অবশ্যই করে বলবো। বন্ধুরা, আপনারা তো জানেন, জয় জগন্নাথ, জগতের নাথ। আজ উনি মাসির বাড়ি আছেন, মাসির বাড়ি থেকে ফেরত আসবেন একটা নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে। সাথে আছে বলরাম, সুভদ্রা। তো জগন্নাথ দেব আসবেন সেই দিনটা আমরা কিছু কিছু জিনিস করব না, যেগুলো হচ্ছে খাবো না। প্রথম কথাটা বলি, যেটা আমরা খাবো না। তো কি খাওয়া উচিত নয়? অবশ্যই করে এমন কিছু খাওয়া উচিত নয় যেটাতে জগন্নাথ দেব রুষ্ট হন, আর সেই রুষ্ট হওয়ার কারণে আমাদের উপর থেকে কৃপা সরে যায় এবং সেই সাথে মা লক্ষ্মীর কৃপাও চলে যাবে। তো কি জিনিসটা আমাদের খাওয়া উচিত হবে না? বন্ধুরা, অবশ্যই করে আমরা সেই দিন তেতো কোনো খাবার খাবো না। তেতো খাবারের মধ্যে প্রথমেই আসে নিম পাতা। নিম পাতা একদমই সেই উল্টো রথের দিন বন্ধুরা কেউ খাবেন না। কারণ আমরা সবাই জানি যে নিম কাঠ দিয়ে তৈরি হয়েছিল জগন্নাথ দেবের মূর্তি, আর সেই নিম কাঠই ভেসে এসেছিল সমুদ্রতে, এবং সেই সমুদ্র থেকে ভেসে আসার সময় স্বপ্ন পেয়ে স্বপ্নাদেশে নিম কাঠ নিয়ে সেখানে জগন্নাথ দেবের মূর্তি তৈরি করা হয়। তো সেই কারণে অবশ্যই করে আমরা নিম কাঠের মানে নিম পাতা একদমই সেই দিন আমরা খাবো না। যাই হয়ে যাক, যেমনই পরিস্থিতি থাক, যদি কেউ ভুল করেও ফেলেন, খাবার সময় মনে পড়লো, তখনও কিন্তু আপনারা সেই জিনিসটাকে ফেলে দেবেন। নিম কাঠ দিয়ে যেহেতু জগন্নাথ দেবের মূর্তি তৈরি, সেহেতু আমরা নিম পাতা কেউই খাবো না, কারোরই খাওয়া উচিত নয়। আর এর সাথে বলবো, যত রকমের তেতো আছে, অবশ্যই করে নিম পাতার সাথে করলা আছে, এই করলা জিনিসটাও আমরা খাবো না। কোনো তেতো পাতা খাবো না, তেতো ফল খাবো না। কখনোই এই দিনটা খাওয়া চলবে না, কোনো মতেই না, তাহলে কিন্তু জগন্নাথ দেব রুষ্ট হবেন। আরও একটা জিনিস বলি, কলমি শাক। শাকের মধ্যে কলমি শাকটা একদমই খাওয়া উচিত নয়। অবশ্যই করে বন্ধুরা, আমরা যদি একদিন শাক বা তেতো না খাই, তাতে আমাদের কিছুই অসুবিধা হবে না। হয়তো অনেকে বলবেন তেতো ছাড়া আমার দিন মানে চলে না, বা আমার অসুবিধা আছে। সেটা কিন্তু কোনো কথা নয়। কেননা একদিন এই পালনটা যদি আমরা করে থাকি, তাহলে জগন্নাথ দেবকে আমরা খুশিতে রাখতে পারবো এবং জগন্নাথ দেবকে আমরা তুষ্ট করতে পারবো। জগন্নাথ দেব আমাদের উপর রুষ্ট হবেন না। তো কোনো রকম তেতো আমরা খাবো না, আর কলমি শাক কখনোই খাবো না। কলমি শাকটাও এই দিন খাওয়া উচিত নয়। তার সাথে বন্ধুরা, সমুদ্রে থেকে যেসব মাছগুলো তোলা হয়, সেই মাছ আমরা রথের দিনে খাবো না। কেননা সেই দিন নিরামিষ ভোজন করা খুবই দরকার। জগন্নাথ দেব নিরামিষ অত্যন্ত প্রিয়। জগন্নাথ দেবের ভোগে 56 রকমের খাবার থাকে, তার মধ্যে কখনোই আমিষ খাবার থাকে না, আর কোনো দিন থাকবেও না। তো আমরা 12 মাস না পারলেও মানে একটা দিন আমরা যদি পালন করতে পারি, তাহলে কিন্তু জগন্নাথ দেবকে সন্তুষ্ট করা যায়। তো সেই কারণে আমরা সেদিন কোনো মাছ, মাংস, ডিম খাবো না, এবং খাওয়া উচিত না। যদি কেউ খেতে চান, তাহলে অবশ্যই সেই দিনটা বাদ দিয়ে আপনি খান, কোনো সমস্যা নেই। কিন্তু ভুল করেও
জগন্নাথ দেবের যে উল্টো রথযাত্রা, জগন্নাথ দেবের যে বাড়ি আসা, সেই দিন ফেরত আসার দিন মাসির বাড়ি থেকে আমরা সেই দিন কখনোই আমিষ খাবার খাবো না। আমিষ খাবার মাছ, মাংস, ডিম একদমই খাওয়া উচিত হবে না। তাছাড়া বন্ধুরা, সেই দিন অনেকেই হয়তো মাদকাসক্ত আছেন, তারা একদিন অন্তত এই দিন থেকে, এই খাবারের থেকে বিরত থাকুন। এই দিন কেউ মাদক জাতীয় খাবার বা তামাক জাতীয় খাবার একদমই গ্রহণ করবেন না। তাতে কিন্তু জগন্নাথ দেব রুষ্ট হবেন এবং আপনি সেই কৃপা থেকে জগন্নাথ দেবের কৃপা থেকে আপনি বঞ্চিত হবেন। আপনি ভুল করেও এই সব খাবারগুলো খাবেন না। আর ঘরে কোনো ঝুট ঝামেলা অশান্তি যেন না হয় সেদিকে অবশ্যই করে লক্ষ্য রাখবেন। আর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই রাখবেন। সকালবেলায় উঠে আপনারা বাড়ি ঘর দোর পরিষ্কার করে নিয়ে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে জগন্নাথ দেবের আরাধনা করতে পারেন। জগন্নাথ দেব কাঁঠালের খুব ভক্ত, ওনাকে কাঁঠালের ভোগ চড়াতে পারেন। এছাড়া আরও অনেক রকমের খাবার করে, যেমন মালপোয়া, যেমন ক্ষীর, পায়েস, মানে অনেক রকমের খাবার আছে যে খাবারগুলো জগন্নাথ দেবের ভোগে দেওয়া হয়। 56 রকমের ভোগ আপনারা যদি নাও করতে পারেন, আপনাদের যতটা সম্ভব কলার বড়া, কাঁঠালের বড়া, এরকম অনেক রকমের বড়া, মালপোয়া, রসবড়া, আরও আপনারা খিচুড়ি, পায়েস, অন্ন, অনেক রকম ভাজা, এগুলো দিয়ে সাজিয়ে জগন্নাথ দেবকে ভোগ দিতে পারেন। জগন্নাথ দেবকে অবশ্যই পুজো করার সময় তুলসী দিয়ে পুজো করবেন। মা তুলসী তুলে চন্দনে মাখিয়ে সেই তুলসী জগন্নাথ দেবের চরণে দেবেন এবং জগন্নাথ দেবকে অবশ্যই ফুলের মালা পরাবেন। এছাড়াও আপনারা ধূপ দীপ জেলে জগন্নাথ দেবের আরাধনা করুন। জগন্নাথ দেব সন্তুষ্ট হবেন এবং আপনার বা আপনার পরিবারের প্রতি কৃপা দান করবেন। তো বন্ধুরা, এই ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জয় জগন্নাথ বলে কমেন্টটা করতে ভুল করবেন না। একটা লাইক অবশ্যই করে দেবেন। আর জগন্নাথ দেবের কৃপা পেতে অবশ্যই করে যে জিনিসগুলো বললাম সেগুলো আপনারা মেনে চলবেন। মেনে চললে আপনারা কৃপা অবশ্যই পাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি বেশি বড় করব না। জগন্নাথ দেবের এই মাসির বাড়ি আসার দিন আপনারা অনেক কিছু মেনে চলুন, দেখবেন আপনারা অবশ্যই কৃপা পাবেন। আর এই কৃপা থেকে আপনাদের কেউ বঞ্চিত করতে পারবে না। জয় জগন্নাথ। জগন্নাথ হচ্ছেন জগতের নাথ, উনি সবাইকে কৃপা করবেন। আসি, জয় জগন্নাথ।